পাখি পালনে অবশ্যই মিনিমাম ধৈর্যটুকু আপনার থাকতে হবে। আসসালামু আলাইকুম, বিলাবেট বার্সার একটি নতুন ভিডিও থেকে আপনাকে স্বাগতম জানাচ্ছি আপনাদের। যারা পাখি পালন করি অবশ্যই পাখি পালনকারীদের ধৈর্য থাকতে হবে। ধৈর্য না থাকলে আসলে পাখি পালন করাটা সম্ভব না। এটা আপনি শখেই পালন করেন আর বাণিজ্যিকভাবে পালন করেন, যেভাবেই পালন করেন, আপনার যদি ধৈর্য না থাকে আপনি কখনোই ভালো করে পাখি পালন করতে পারবেন না। ধৈর্য, পরিশ্রম, চেষ্টা, এই তিনটা দিয়েই যে কোনো কাজে উন্নতি করতে হয়। আমার প্রথমে একজোড়া পাখি ছিল, জাস্ট 2টা পাখি, এবং এই 2টা পাখি যে প্রথমবারই বিড়াল খেয়ে ফেলেছিল, তারপরে বিড়াল উড়িয়ে দিয়েছিল, তারপর একটা পাখি মারা গিয়েছে। 3 দফায় আমি পাখি কিনেছিলাম, 3 দফায়, শুধুমাত্র তখন ছেলের উৎসাহে, ছেলে পছন্দ করতো, শখ করে। বাট এখনও এটা শখেই আছে, তবে আস্তে আস্তে অবশ্যই ইনশাআল্লাহ বাণিজ্যিক চিন্তার দিকে যাব। পুরো সময় এই একজোড়া থেকে দেখেন আমার একজোড়া পাখি থেকে উপরে কতগুলো বাজরিঘর আছে। 5টা হয়েছে আমার সে একজোড়া থেকে, বাকি আগের একজোড়া আছে। আর নিচে আমি নতুন লাভবার্ড কিনেছি, ইনশাআল্লাহ চেষ্টা করি। লাভবার্ড পাখি যদি অনেক কঠিন নাকি, ওরা নাকি সহজে ডিম দিতে চায় না, জানি না, দেখা যাক পরিবেশের সাথে কীভাবে খাপকিয়ে কীভাবে কাজ করে। অবশ্যই আপনাদের সাথে লাভবার্ডের ভিডিওগুলো আমি আস্তে আস্তে শেয়ার করব। পাখিদের শাক দিয়েছি, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। বিলাবেট বার্সে থাকবেন। আল্লাহ হাফিজ।